গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার মার বাসায় বেড়াতে এসেছি। তো আমার মার বাসায় একবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছ থেকে আম ভেঙে আমরা আমের ভর্তা করে খেয়েছিলাম। সেই গাছেরই আজকে সমস্ত আম ভাঙা হচ্ছে। তো ভাবলাম এটাকে আমি শ্যুট করে আপনাদেরকে দেখাই। ওই আমার একটা ভাইয়া এসেছে, এসে গাছের সব আমগুলি ভেঙে মানে পাড়ছে, গাছ থেকে বসার মধ্যে নিচ্ছে। এটি আপনাদেরকে দেখাচ্ছি। যে আমার মেয়েরাও ছাদের উপর উঠেছে। এটা আমাদের বাসার ছাদ আর কি। এখানে আরেকটা ব্লগ দিয়ে ছেড়েছিলাম আমি আম ভর্তার। এটা আমাদের বাসার ছাদ। ভাইয়া অনেকগুলি আম পেরেছে, কতগুলো আম আমাদের ছাদেও রেখেছে। ওগুলি আমি আপনাকে দেখাবো, আর পারলে আমি কিছু আম নিবো ওখান থেকে আর কি। ভাইয়াকে বলে কয়েকটা আম নিবো আমি, এটাও আপনাদেরকে দেখাবো। দাদা নে এই একটা জিনিস এখানে ওমাকে ব্যাগ তো আমি এদিকে রাখছি পাগল। যে আমাদের ছাদেটা, আমার ছাদের উপর কতগুলো আম রেখেছে। এখান থেকে কয়টা আমার ভাইয়াকে বলে নিব। এমনি ছোট মেয়েও আসতে চাচ্ছে, ছাদের উপর উঠিয়ে নেই। আমরা আসলে ঢাকাইয়া ফ্যামিলি থেকে বিলং করি, এই জন্য আজকে যে আমি ওইগুলি জায়গায় ভয়েস দিই নাই। আবার যে ন্যাচুরাল আমি বাসায় সবাই যেভাবে কথা বলি সবার সাথে, ওই কথাগুলি আপনার সাথে শেয়ার করেছি। ওভাবেই কথা আর কি, আমি আর ওটাকে অন্যরকম করিনি। ন্যাচুরালি আমি যেভাবে বাসার মানুষের সাথে কথা বলি ওভাবেই আর কথা বলেছি। আচ্ছা, এখনও অনেক আম রয়ে গেছে, এখনও সবগুলি আম ভাঙা হয়নি, ছিঁড়ে এখনও ছিঁড়বে মনে হয় পরে। অনেক দূরে দূরে আছে তো, মানে পারা সম্ভব হচ্ছে না। তুমি একটা আম নিয়ে এসো, খাবা? এনেছো? এখানে এসো, ব্যাগ খুলো, এদিকে এসো। সজীব ভাই, আমি একটা আম নিলাম, কিছু করতে পারবেন না। নাম কি বলছি আমি, যে আমি একটা আম নেবো। আসলে কিন্তু আমি একটা আম নেবো না, জাস্ট একটা ফর্মালিটি বললাম। পরে আমি আরও অনেকগুলি আম বেশি নেব। এত বেশি কথা বললে তো আবার আমাকে দিবে না, এই জন্য আমি বললাম একটা। দিতে শিখালেন, এটা আমাদের গাছ না আর কি, এটা আমাদের পাশের বাসায় আমার ফুপু ফুপু বলি আর কি। ফুপুদের গাছ, কিছু বলেন এমনি, কিন্তু এখন এতগুলো তার নিতে দিবে না। তার দেখোটা লাগো পাইছোস। অনেক দূরের আমগুলো তো পারতে, মানে ওই গাছ থেকে ছিঁড়তে পারতেছে না, এই জন্য তার চেয়েছে, তারের মধ্যে হয়তো বাঁশের মধ্যে লাগিয়ে ওই আমগুলি পারবে। কিছু বানবো বুনবো আর তাই না, এদিকে না একটা হাতে নিয়ে নামবি আবার পরে। পাকা দেখে একটা হাতের দাও, আনো আনো আমি দিব। সজীব ভাই, কত বড় তার লাগবো? এইটাও করে হেন তো নাকি আরো লাগবো? তারটা দিলাম আমি। হ্যাঁ, তা দিয়ে আরো আম পারবে। এখান থেকে সবগুলি আম আমার মেয়েকে নিয়ে আম নিয়ে চলে যাবো নিচে করি। ওটা তুই আরেকটা আম হাতিলে নাম, আমার একটা আমার সাথে তোমাকে একটা হাতে পাকা দেখে দেখো। চলো আসো, চলো জায়গা আমাদের আম পাড়া শেষ। ওটা খাতে টাইক নিতে হলো, মারে ওদা আয়। তো গাইজ, আপনারা মনে হয় চল জায়গা দেখতে পাচ্ছেন, প্রথম এটা আমারও বেশি নিয়ে দৌড় দিয়ে আসছে, আমি নিয়ে আসতে বলেছি। তো এখন আমরা এসে পড়েছি ছাদের থেকে, ঘেমে গিয়েছি। কতগুলি আম পেরেছি এটা এখন আপনাকে দেখাবো। এই যে কয়টা আম পেয়েছি দেখাচ্ছি আপনাদেরকে। এইগুলি আমি উপর থেকে এখন নিয়ে আসলাম ব্যাগের ভিতরে। বলেছিলাম আটটা আম নেবো, কিন্তু এখানে আটটা না, আটটা অনেক বেশি আছে। আটটা অনেক বেশি আম আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পরে যদি পারি আবার আরও আম নিব, যখন পেরে ওটা নিয়ে নামবে। মায়েরে করলাম না, মাপা ওই করেন কাছে ছোটেঙ্গে নিয়ে ঘুরতে। নাজিম ভাইয়া খালি পড়া 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 পড়া, খালি পড়া।
ওই বাসায় কয়েকটা গাছই আছে, এটা হলো কাঁঠাল গাছ। আজকে কাঁঠাল গাছ থেকে কাঁঠালও মনে হয় পেরে ফেলবে। ওই কাঁঠাল পাড়া আপনি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাঁঠাল পাড়ছে ওরা গাছ থেকে। এগুলি আসলে গাছ থেকে এগুলি পাড়া, এগুলি আমার দেখতে খুব ভালো লাগে এবং গাছও আমার কাছে খুব ভালো, মানে খুবই ভালো লাগে। আমি যদি গ্রাম দেশে থাকতাম অনেক গাছ লাগাতাম। দুঃখজনক ব্যাপার, আমি গ্রামে থাকি না। গ্রামের দৃশ্য, গ্রামের এক একটা সিন খুব ভালো লাগে। আমার মেয়েরা বারান্দায়, আমার মার বাসায় বারান্দায় খেলা করছে। ওর ভাই আজকে, আমার মানে খালাতো ভাই, সাইকেল আনার কথা আছে। সাইকেল আনলে ও সাইকেল চালাবে এই বারান্দায়। পারেন আমার মেয়ে শিখবে, এর জন্য অনেক এক্সাইটেড। ও সাইকেল কবে আনবে কবে আনবে। আমি ওকে আবার ছাদে পাঠাচ্ছি। ও যখনই যে আমার ছোটো মেয়ে যেতে চাই পিছনে, সিঁড়িটা তো লোহার, পড়ে যাওয়ার চান্স আছে, তাই ওকে যেতে দেই না, কিন্তু তারপরে ও যাবেই যাবে। পাইনি আমার মেয়ে, আম পাইনি, আম গাছ থেকে নিয়ে চলে গেছে, ওরা পেরে সব নিয়ে চলে গেছে। নামবো আয়, এদিক থেকে তো নামবো না। এই হলো সেই সাইকেল। আমার হলো আমার ভাইনা, আমার বোনের ছেলে। সাইকেল এনেছে, আমি সাইকেল চালানোর চেষ্টা করছি। আসলে খোলা জায়গায় সাইকেল চালানো যায়, এরকম চিপা জায়গায় তো সাইকেল চালালে তো পড়ে যাওয়ার চান্স আছে, আর শেখাও যায় না। শেখাচ্ছে কিন্তু শিখছে না, জন্য আমার ভাইনা আবার ওকে নিয়েই চালাচ্ছে পিছনে। রাগ করছে, ও পারছে না যেন। এবার আমি গাইস দেখেন আমার ছেলে আমাকে হাতে আনা শুধু রাস্তা খালি রাস্তা আমার পড়ে যেতে চায়, তাই বারবার শুধু সাইডে ওয়ালটা শুধু বারবার ধরে ও পড়ে যেতে যাচ্ছে, যে এই জন্য। এবার উল্টা উল্টা উল্টিয়ে নিয়ে আসছে, দেখেন কি অবস্থা। উল্টানোর দরকার নাই তো, ধরো ও শুধু বারবার ওয়াল ধরছে জন্য ওর ভাই ওকে বোকা দিচ্ছে, বলছে তুমি ওয়াল ছেড়ে দাও না। হাতি তো সেটা তো ছুটে না, আমি তো ধরে রাখছি, কইতেছি পড়বার। প্যাডেল দাও, প্যাডেল দাও। আচ্ছা ঠিক টাকা, হাই হাই কর। নানি রেডি হও। তো আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে গাছ থেকে আম পারলেও আমার মেয়েরা নানি বাসায় কীভাবে মজা করে ওর ভাইয়ের সাথে। তো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। যদি ব্লগটা, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিয়েন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।